মার্কিন যুক্তরাষ্ট্রের পাইপলাইন অবকাঠামো নিয়ে আজকের এই ব্রেকিং নিউজ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন সরাসরি মূল প্রশ্নে যাই। আজকের খবরের শিরোনামে থাকা এই ব্রিজার পাইপলাইন সম্প্রসারণ আসলে কি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি প্রেসিডেন্সিয়াল পারমিটে স্বাক্ষর করেছেন, যা একটি বিশাল অবকাঠামো সম্প্রসারণের অনুমোদন দেয়। এই সম্প্রসারণের মাধ্যমে মূলত বাতিল হয়ে যাওয়া কিস্টোন এক্সেল পাইপলাইনের নির্দিষ্ট কিছু অংশ পুনরায় চালু হবে। মানে এই দুটি প্রকল্পের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। নতুন পাইপলাইনটি পুরনো কাঠামোর ওপরেই ভিত্তি করে তৈরি। পারমিট স্বাক্ষরের মাধ্যমে কিস্টোন এক্সেলের অংশবিশেষ পুনরুজ্জীবিত করে ব্রিজার পাইপলাইন সম্প্রসারণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হল। এবার মাঠ পর্যায়ের খবরের দিকে তাকালে লিন অ্যালেনের মতো পরিচিত ব্যক্তিদের নাম উঠে আসে। কিস্টোন এক্সেলের প্রাক্তন কর্মী লিন অ্যালেন এই নতুন অনুমোদনের বিষয়ে নিজের কাজের অভিজ্ঞতা থেকে তিনি মতামত দিয়েছেন। ফক্স নিউজ ব্রেকিং নিউজ হিসেবে জ্বালানি ও অবকাঠামো নীতির এই চমকপ্রদ আপডেটটি প্রচার করে। অবিশ্বাস্য ব্যাপার হল, মাত্র ১ ঘণ্টার মধ্যেই সংবাদটি প্রায় ২০,০০০ ভিউ অর্জন করে নেয়। কিন্তু বৈশ্বিক ভূ রাজনৈতিক জ্বালানি খবরের সাথে এ সম্পর্ক কি? চলুন বৃহত্তর চিত্রটি একটু মিলিয়ে দেখি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে চরম অস্থিরতা, ইরানের তেলের কূপ বন্ধের আশঙ্কা আর হরমুজ প্রণালীতে জাহাজে হামলা হয়েছে। একদিকে স্থানীয় পাইপলাইন সম্প্রসারণ, অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি সংকট। বর্তমান পরিস্থিতির এই তীব্র বৈপরীত্য সত্যি লক্ষণীয়। কিস্টোন এক্সেলের এই অংশগুলোকে দীর্ঘমেয়াদী জ্বালানি চিত্রে কোনো মৌলিক পরিবর্তন আনবে? বিষয়টি আসলেই ভাবার মতো।